আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো সবাই সেহরি টাইমে উঠে গিয়েছি। আজকে সবাই সেহরি খাচ্ছে এখানে, আর তো আমি তো আর খাই না। আমি ইফতার করে শুধু একটু সালাদ বা একটু তরকারি খেয়ে নেই। সেহরি টাইমে আর বেশি কিছু আমার খাওয়া হয় না, শুধু পানি খাই বা একটা খেজুর খাই। আর এখানে দেখতেই পাচ্ছেন সবাই সেহরি খেতে উঠে গিয়েছে, সবাই খাচ্ছে। তো আজকের ব্লগটা সেহরি থেকেই শুরু করলাম। তো এখানে আমার এক দাদি শাশুড়ি, তারপর আমার শাশুড়ি, মা, তারপর আমার ভাগ্নি, ওরা খাচ্ছে আর কি। তো ওই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো বাকি সবাই আমি আমার ননদ আমরা সবাই একসাথে রাতে খেয়ে ফেলি। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি দুপুর থেকে ব্লগটা শুরু করেছি। এখানে চিকেন রান্না করতেছিলাম, তো এটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি। তো এখান থেকে আপনাদের সাথে শেয়ার করা আর কি। তো আজকে ইফতারে একটু ভিন্ন কিছু করব, যার কারণে আর এত তোড়জোড় নেই। তো আগে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি এখানে। তো প্রতিদিন ভাজা পোড়া খেতে আসলে একটু ভালো লাগে না, তাই মাঝে মধ্যে মনে হয় অন্য কিছু যদি হয় তাহলে মন্দ হয় না। তো এখানে আমি এখন এই চিকেনটা রান্না করে ফেলেছি, ভাত তার উপরে রান্না করব। আর এখানে আমি এখানে আমি পরোটা বানানোর জন্য ডোটা বেলে রেখেছিলাম। তো কাজের আন্টিকে দিয়েছিলাম বানানোর জন্য, তো উনি পারতেছিল না। তো আমরা আবার এটা কতক্ষণ রেস্টে রেখে দিব, দেওয়ার পরে যখন ইফতারের টাইম হবে তখন বানাবো। আর এদিকে দেখতেই পাচ্ছেন এদিকে আমি মাছ ভুনা করে নিয়েছি আর মুরগি রান্না করলাম, তো দেখতেই পেলেন। আর পরোটা বানানোর ডোটা আমি অনেক আগে বানিয়ে ফেলেছিলাম, তো প্রায় আরও 2 ঘন্টা বাকি ইফতারের। আর এখানে কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি, এগুলো এখন কেটে নেব। তো এখানে তরমুজ আছে, আনারস আছে, আজকে এই দুইটাই কেটে নেব। আপেল মালটা আজকে আর কাটবো না। তো এখন আমি এগুলা কেটে নিচ্ছি। তো আমার কাছে এগুলা কাটতে ভালো লাগে, ফল কাটতে আর কি। তো এখন এগুলা কেটে নেব। আর আজকে বললাম তো ইফতারে ভিন্ন কিছুই রাখার চেষ্টা করতেছে, কারণ প্রতিদিন এই ভাজা পোড়া খেতে খেতে আর ভালো লাগতেছিল না। আর এখানে একজন দুষ্টুমি করতে চলে এসেছে। ওনার সারাক্ষণ কাজে পাখির ঘরে দেখতে পাচ্ছেন আলু হাতে নিয়ে রাখতেছে, কতক্ষণ পেঁয়াজ হাতে রাখবে। হাতের কাছে যেটা পাবে সেটাই ওনার কাজে লাগে। তো ওনার কাজে এগুলা, আর বড়দের কাজে এসে মানে কিছু সাহায্য করবে আর কি। তো এখন হয়তো তো ওকে পাকের ঘর থেকে কেউ নিতে পারে না, ও সারাক্ষণ এগুলাই করে বেড়ায়। তো আশা করছি আমাদের আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এখানে আনারস কাটতে বসেছি, আর উনি এসেছে শশা নিয়ে। তো ওনার মনে করেন কোনো কিছুতেই শান্তি নেই যতক্ষণ না পর্যন্ত বড়দের কাজে উনি হাত না লাগাবে। তো আনারস কাটতে কিন্তু একটু বিরক্ত লাগে, তো এই চোখগুলো আসলে ফেলতে অনেক খারাপ লাগে, আর অনেকটা মানে আনারস ফেলে দেওয়া লাগে। তার জন্য আমি এগুলো খাইও না, আর কাটা দেখলো আমার বিরক্ত লাগে। আজকে আমি নিজে কাটতে বসেও প্রায় বিরক্ত হয়ে গিয়েছি। তো আনারসগুলো আমার কাটা হয়ে গিয়েছে, এখন আমি তরমুজটা কেটে নিব, যার কারণে একটা বল নিয়ে নিয়েছি। আমার ছেলে এসে গিয়েছে, ও মাশাআল্লাহ ফল ফ্রুট খেতে খুবই পছন্দ করে। তো এখন আনারস কেটে রেখেছিলাম, এখান থেকে ও নিয়ে খাচ্ছে আর কি। আর তরমুজটা এর আগে আমরা যে তরমুজটা আনা হয়েছে সেই তরমুজটা খুবই ভালো ছিল। আর এবারে তরমুজটা ছিল এক দিক দিয়ে মিষ্টি, এক দিক দিয়ে একটু পানসে ছিল আর কি। পুরোটা তরমুজ একরকম ছিল না। তখন আমার ছেলে এখানে বসে আছে ওকে তরমুজ কেটে দেওয়ার জন্য। তো আসলে তরমুজটা একটু কীরকম জানি ছিল, সুন্দর করে স্লাইস হচ্ছিল না, কাটতে খুবই অসুবিধা হচ্ছিল।
তো বলতেছে ওর এটা হবে না, ওকে আরেকটা দেওয়ার জন্য। তো এখন ও বলতেছে আমাকে বড়টা দাও, তো আবার এটা খেয়ে আবার চলে যাবে প্রাইভেট পড়তে। তো দেখতেই পাচ্ছেন তরমুজটা কিন্তু একটু ঝুরঝুরা টাইপের ছিল, স্লাইস করতে গেলে দুটা তিনটা মানে ভাগ হয়ে যাচ্ছে এরকম আর কি। তো ইফতারিতে সবাই চেষ্টা করব একটু মানে তরমুজটা একটু বেশি খাওয়ার জন্য, কারণ সারাদিনের যে পানির ঘাটতিটা থাকে ওইটা পূরণ হয়ে যাবে যদি তরমুজটা খান আর কি। তরমুজ, তারপর আপেল, মালটা এগুলো একটু বেশি করে খাওয়ার চেষ্টা করব। চিনি জাতীয় শরবতগুলো না খেয়ে আমরা যদি এগুলা খাই তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। চিনি জাতীয় যে শরবতগুলো আমরা বানাই, ট্যাং, এগুলো আসলে কিন্তু ভালো না, কিন্তু না বানিয়েও পারা যায় না। বাসায় যেহেতু অন্যান্য সদস্যরাও থাকে, কারণ এক একজনের চয়েস এক এক রকম। যেমন আমি ভাজা পোড়া খাই না, অন্যরা খায়, তো তার জন্য আর কি। তো এই তো এখানে মুরগিটা প্রায় হয়ে গিয়েছে, আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম। আর এই তো এদিকে সব কিছু কেটে কুটে আমি মানে করে নিয়েছি। আর আরেকজনের কাজ শসাগুলোকে এদিক ওদিক ঢিল দিয়ে ফেলে রেখেছে। তো সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি। এখন আমি পরোটাগুলো বেলে নেব, আর আমার ননদ ছেঁকে নেবে। আর এখন তো আন্টিও চলে গেছে, কারণ ইফতারের মাত্র আর 1 ঘন্টা বাকি আছে। তাই জন্য আমি এখন পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। তো আমার আসলে এই জায়গায় পরোটাগুলো বানাতে ভালো লাগে। তো খাট বেলুনতে বসা থেকে আমি যদি কোনো সময় বানাই আর কি, এভাবেই বানিয়ে ফেলি। এখন একটু তেল দিয়ে আমি পরোটার জন্য 4 কোনা ভাঁজ দিয়ে দিব। তো আমিও আসলে 4 কোনার পরোটা বানাতে পারি না, খুবই কষ্ট হয়, মানে কেন জানি 4টা কোনা হয় না। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে 4 কোনা করতেছি। আসলে গোল হবে, কিন্তু এরকম 4 কোনা আসলে আমি কখনো বানাইনি। আর শখের বশে হয়তো 1-2 বার বানিয়েছিলাম, কিন্তু কখনো এরকম 4 কোনা চা হয় নাই, মানে একটু তেরা বাঁকা হয়েই যায়। তো আমি এক এক করে কয়েকটা পরোটা বানিয়ে সারলে ওনারা এগুলো ছেঁকে নেবে। তো এদিকে পরোটা ছেঁকা আরম্ভ হয়ে গিয়েছে। আর পাশে তরমুজ রাখা আছে, অর্ধেকটা তরমুজ কেটেছিলাম, পরবর্তীতে পুরাটাই কেটে ফেলেছি, কারণ পুরাটাই আমাদের লেগে গিয়েছে, যেহেতু বাচ্চারা আছে। আর আমার ছেলে তো মাশাল্লাহ ও তরমুজ খেতে খুবই পছন্দ করে, তো যার কারণে তরমুজটাকে ঠান্ডা করে পরে কেটেছিলাম। তো
পরোটাগুলো এক এক করে ছেঁকে নেওয়া হয়ে যাচ্ছে আর চা বানাবো। তো চা দিয়ে পরোটা দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে, তাই না? কারা কারা এই খাবারগুলো পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে ভালোই লাগে। তো এখন যেহেতু একটু কন্ট্রোল করে চলতেছি, তো খাবারটাও খুবই সীমিত পরিমাণে খাচ্ছি আর কি। তো এই তো ইফতার টাইম হয়ে গিয়েছে, সবাই এক এক করে কিন্তু খেয়ে নিচ্ছে। তো এখানে আমার শ্বশুর আব্বা, আমার ছেলে, ননদের মেয়ে ওনারা বসে গিয়েছে আর আমরা খাবো চা হলে। আমরা নামাজ পড়ে নিয়েছি আগে, তারপর আমরা এখন খাবো। তাই তো আমাদের চা হয়ে গিয়েছে, আমরা এখন চা দিয়ে পরোটা দিয়ে খেয়ে নিচ্ছি আর কি। তো কেউ তরকারি দিয়ে খাচ্ছে, কেউ চা দিয়ে খাচ্ছি। তো যার যেরকম ভালো লাগতেছে সে সেরকমভাবেই খাচ্ছি। আমার কাছে চা দিয়ে পরোটা খুবই মজা লাগে, চা দিয়ে রুটিও ভালো লাগে। আগে ভালো লাগতো না, কিন্তু এখন ভালোই লাগে খেতে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।